আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি এক্সারসাইজ বই দেখব। সেটি হচ্ছে সলিডওয়ার্কস এর বিভিন্ন ফিচার বেস বা বিভিন্ন ড্রয়িং বা অ্যাসেম্বলি ব্যবহার করে এগুলো কিভাবে করা যেতে পারে সেগুলো আমরা দেখব। এখানে প্রায় 200 এক্সারসাইজ রয়েছে। এই এক্সারসাইজগুলো আমরা প্রথম থেকে শুরু করব। প্রথমে আমাদের যে এক্সারসাইজটি রয়েছে এই বইটি আমি আপনাদেরকে লিঙ্কে দিয়ে দিব। আপনারা ubook.pw এই ওয়েবসাইটে গিয়েও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যারা আমাদের স্টুডেন্ট রয়েছেন তারা ফ্রি ডাউনলোড করতে পারবেন। এই এক্সারসাইজটি আমরা প্রথমে করব। এখানে যে মডেলটি দেখতে পাচ্ছেন তার যে ডাইমেনশনগুলো রয়েছে সেগুলো আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি। এই ডাইমেনশনগুলো ব্যবহার করে আমরা এই পুরো যে স্কেচটি রয়েছে সেটির ফিচার অর্থাৎ বস বেস ফিচার ইউজ করে যে 3D মডেল তৈরি করি সেটা আমরা তৈরি করে থাকব। তো চলুন কিভাবে করা যেতে পারে। আমরা এখানে নিউতে যাব, পার্ট, স্কেচ করার জন্য একটা প্যানেল সিলেক্ট করব। মনে করি আমরা ফ্রন্ট প্যানেলটি সিলেক্ট করতেছি। ফ্রন্ট প্যানেল থেকে স্কেচ, মেইন 00 পজিশন, আমরা একটা সার্কেল আঁকবো এবং যেটির মান ইতিমধ্যে আমরা দেখেছি 80 এবং এই সার্কেলটির স্মার্ট ডাইমেনশন দিয়ে এটার যে ডায়ামিটারটি আছে সেটি নির্বাচন করে দেব 80। এটি এখন ফুললি ডিফাইন অবস্থায় রয়েছে যেহেতু এখন আমরা এটাকে ব্ল্যাক দেখতে পাচ্ছি। ওকে, তারপর এখানে আমরা মিড পয়েন্ট লাইন সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে জাস্ট ড্র্যাগ করব যেন দুই দিকেই এটি একটি লাইন তৈরি করে এবং একে আমরা ফর কনস্ট্রাকশন পারপাস ইউজ করব। আরেকটা লাইন তৈরি করা যাক এবং সেটাও আমরা কনস্ট্রাকশন পারপাস ইউজ করব, ফর কনস্ট্রাকশন পারপাস। ওকে ওকে, ইউনিটটি রয়েছে, সেই ইউনিটটি আমরা ব্যবহার করতেছি আমাদের স্কেচের মধ্যে। শুধু তাই নয়, যতগুলো আমরা এক্সারসাইজ করব সবগুলো এক্সারসাইজই আমরা মিলিমিটার বেস করে থাকব। এখন এখানে আমরা একটা সার্কেল তৈরি করব। জাস্ট এর উপরে এর বিন্দুতে একটা সার্কেল তৈরি করলাম এবং এটা একটা ডাইমেনশনটি আমরা ইতিমধ্যে দেখেছি 10। এখন এইখান থেকে এইটুকুর যে দূরত্ব সেটা হচ্ছে আমরা 20 দেখেছি। এটা সিলেক্ট করলাম আর শিফট প্রেস করে এটা সিলেক্ট করলাম, এর মধ্যে 20 হবে। আচ্ছা, ডাইমেনশন যদি আমরা সেট করতে চাই তাহলে এখান থেকে জাস্ট এইটুকুর মধ্যে সিলেক্ট করলে আমরা 28 সেট করে দিলাম। এটিকে আমরা সার্কুলার প্যাটার্ন হিসেবে যদি ব্যবহার করি, মনে করি সার্কুলার প্যাটার্ন, স্কেচ প্যাটার্ন, এবং এখানে আমরা সিলেক্ট করব কোনটা সার্কুলার হবে, যেমন এটা সার্কুলার হবে এবং এর বিন্দুটা হচ্ছে এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে, যদিও বা প্রিভিয়াস ভার্সনগুলোতে এটা অটোমেটিক্যালি নিত না। সেখানে আমরা সেট করে দিতাম যে আসলে কোনটা হবে তার বিন্দু, যেটাকে কেন্দ্র করে সে সার্কুলেশন হবে। এখন আমরা এই যে সার্কেলটা রয়েছে এটাকে আমরা বাদ দিতে যদি চাই, সেই ক্ষেত্রে ইনস্ট্যান্স স্কিপ এটা সিলেক্ট করে জাস্ট এটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এইখান থেকে এইটুকুর মধ্যে যে একটা কাটিং অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম সেটা আমরা তৈরি করব। তার জন্য একটা সার্কেল তৈরি করি and 28
এখান থেকে একটা লাইন তারপর আরেকটা লাইন তৈরি করব এখান থেকে জাস্ট ট্যানজেন্ট স্ট্রেট ট্যানজেন্ট এখন এর মাধ্যমে আমরা এটাকে কেটে নেব। আমাদের যে ডিজায়ার শেপটি রয়েছে সেটি হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখন এক্সট্রুড বস বেস যে ফিচারটি রয়েছে সেটা ইউজ করব এবং 10 মিলিমিটার আমরা ইউজ করব। ওকে, আমাদের এক্সারসাইজটি কমপ্লিট।